আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকে আপনাদের সাথে আমার ফ্ল্যাটের কাজের কিছু অংশ শেয়ার করব। যে ভিডিওগুলো আমি অনেক আগে করেছিলাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু আমি ব্লগিংয়ে অনেক দিন ইরেগুলার ছিলাম। তো এগুলো আমার মোবাইলে জমেছিল, তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে আমার ফ্ল্যাটের কাজ যখন চলেছিল তখন কি কি করেছিলাম একটু শেয়ার করি। যদিও বা মাঝে মাঝে কিছু ব্লগ আমি শেয়ার করেছি, এটা ছিল একেবারে শেষের দিকের একটা ব্লগ, যখন আমাদের টাইলস কমপ্লিট হয়ে যাওয়ার পরে পুটিংয়ের কাজ চলছিল। তো ওই সময়ের জন্য আমরা কিছু মানুষ হায়ার করছিলাম। তো দেখলাম যে এই টিমের পুরোটাই হচ্ছে মহিলাদের। যদিও বা আমি এর আগে কখনো এরকম দেখিনি আমাদের এলাকাতে, মানে আমি এখন যেখানে থাকি আমার বাবার বাসার এখানে যখন কাজ হয়েছিল তখন কিন্তু যিনি হচ্ছে আমাদের টাইলসের কাজ করেছিলেন তিনি আবার আমাদের পুটিংয়ের কাজও করেছিলেন। কিন্তু এইদিকে দেখলাম যে ভিন্ন চিত্র, যেহেতু এখানে টাইলস মিস্ত্রিরা অনেক বেশি ব্যস্ত থাকে, তো ওনারা টাইলসের পরবর্তীতে টাইলসগুলো ক্লিনিং থেকে শুরু করে পরবর্তীতে যে পুটিংয়ের কাজটা, এটা তারা একটা টিমকে হায়ার করে তারপর হচ্ছে এই কাজগুলো করান। কিন্তু ওনাদের কাজের সিস্টেম আমার কাছে অনেকটাই চেঞ্জ মনে হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন তারা আগের দিনই করে রেখেছিল। আগের দিন না, দুঃখিত, মানে ওই দিন সকালবেলা, ওই দিন হচ্ছে আমি গিয়েছিলাম একটু লেট করে। তো আমি যেতে যেতেই দেখলাম যে ওনাদের পরিষ্কার করা প্রায় শেষের পথে। ভিক্সল, তারপর যা যা পরিষ্কার করতে অন্য যা কিছু প্রয়োজন হবে সেগুলো আমি আগেই কিনে রেখে আসছিলাম। তো যাওয়ার পরে দেখলাম যে ওনাদের রুম পরিষ্কার হয়ে গিয়েছিল। ওনারা 11টার মধ্যে সম্পূর্ণ রুম পরিষ্কার করে তারপর রুম মুছে শুকানোর জন্য তখন যে অপেক্ষার সময়টা ছিল সেই সময় তারা নাস্তা করে নিয়েছে। এরপর তারা লেগে যাবে পুটিংয়ের কাজে। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদেরকে একদিনে হবে কিনা, বললো যে হ্যাঁ, বিকালের মধ্যেই আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তো এরপর বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে করেন। আমিও রুমগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এটা হচ্ছে আমাদের একটা চাইল্ড বেড। আমাদের ড্রয়িং রুমের যে এন্ট্রেন্সটা, ওইখান থেকে ঢোকার পরে এই রুমটাই হাতের বাম দিকে প্রথম পড়ে, যেটা ড্রয়িং ডাইনিংয়ের সাথে পাশেই। এটা হচ্ছে চাইল্ড বেড বা গেস্ট বেড যেটাই বলেন না কেন। আর আমাদের ড্রয়িং ডাইনিংটা তো পুরোটা ওপেন, একেবারেই লম্বাভাবে সম্পূর্ণটা ওপেনলি রেখেছি। আর এই যে এখানে আমি কিন্তু কমন বাথরুমের সাথে যে ওয়ালটা, এটা পুরোটাই টাইলস করে দিয়েছি, যেহেতু এখানে আমাদের সামনে একটু বেসিন বসবে। তো বেসিনের জন্য ওই ওয়ালটা তো আমাকে টাইলস করতেই হতো। তো আমি চিন্তা করলাম যে আমাদের বাথরুমের বাইরের ওয়ালটাও টাইলস করে ফেলি, কারণ ওখানে একটু ড্যাম হচ্ছিল ওয়ালটা। আর একটা না একটা সময় এগুলো দেখা যায় ওয়াল ড্যাম হয়ে গেলে বারবার করে রং করতে হয়, এই জন্য আমি টাইলস করে দিয়েছি। আর রান্নাঘরের সামনে যেখানে আমার ফ্রিজগুলো থাকার অন্য জায়গাটা করা আছে ওখানেও আমি টাইলস করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের কিচেনটা। কিচেনের মধ্যেও আমি স্ল্যাবগুলো একটু লংভাবে রেখেছি, যাতে করে রান্না করার পরও বিভিন্ন জিনিস এখানে রান্না করে রাখা যায়। এবং উপরে মিডল পোর্শনটাতেও একটা এক্সট্রা তাক করেছি। তবে ক্যাবিনেট এখনও আমার বসানো হয়নি, তখন শুধুমাত্র এভাবেই করেছিলাম যাতে করে হাতের নাগালে যেসবের ছোট মশলার কৌটা বা অন্য কিছু রাখতে হয় সেগুলো যেন উপরে রাখা যায়। নিচের কাউন্টার টপটা আমি পুরোটাই ওপেন রেখেছি যাতে করে রাইস কুকার, ওভেন সব কিছুই রাখা যায়। আর সাথেই আমি ওখানে ইলেকট্রিক হচ্ছে কেবলের সিস্টেমও রেখেছি, যাতে করে ওনার কোনো সময় যে কোনো ইলেকট্রনিক ডিভাইসগুলোই তাকের উপর রেখে ব্যবহার করতে পারেন। অনেক সময় দেখা যায় যে ব্লেন্ডার অথবা রাইস কুকার বা ওভেন ব্যবহার করতে গেলে আবার অন্য রুমে কোথাও সেট আপ করে নিতে হয়, তো এটা একটা হ্যাসেল হয়ে যায়। এই জন্য আমি চেষ্টা করেছি রান্নাঘরের ভিতরেই সব কিছু দিয়ে দেওয়ার জন্য। আর এটা হচ্ছে আমাদের এক মাস্টার বেডের মধ্যে একটা। তো এইটার সাথে হচ্ছে অ্যাটাচ বারান্দা এবং অ্যাটাচ হচ্ছে ওয়াশরুমও আছে। আর আমাদের সেকেন্ড যেটা মাস্টার বেড সেটাতেও কিন্তু সেমভাবে অ্যাটাচ ওয়াশরুম এবং বারান্দা দেওয়া আছে। দুইটা রুমের সাইজ এবং হচ্ছে ফ্যাসিলিটিস সবই সেমভাবে করা। তো দরজাগুলোকে আমি নিচের দিক থেকে দেখতে পাবেন যে আমি প্রত্যেকটা দরজারই নিচের সাইডটা পলি দিয়ে মুড়িয়ে দিয়েছি, যাতে করে ওনারা যখন ফ্লোর ক্লিন করবে তখন ময়লাটা হচ্ছে দরজাতে না লাগে। আর এই যে এটা হচ্ছে একটা মাস্টার বেডের ওয়াশরুম। এই ওয়াশরুমের টাইলসটা আমার পছন্দে কেনা, আমার এটা ভালো লেগেছিল। এক জায়গায় আমি দেখেছিলাম, তারপর আমার কাছে মনে হয়েছে যে আসলেই সুন্দর লাগে, তো এটা দিয়েছি। এছাড়া ম্যাক্সিমাম টাইলসগুলো আপুর পছন্দে কেনা, তো আমারও পছন্দ হয়েছে বিধাই হচ্ছে সবাই মিলে পছন্দ করেছে। আর এই যে ফ্লোর টাইলসটা, এটাও আমি পছন্দ করেছিলাম। তো এটা একটু চেঞ্জ আনা হয়েছিল পরে, যেহেতু আমার সবগুলো টাইলস মোটামুটি ব্রাউনি টাইপের ছিল, এই কারণে পরবর্তীতে আমরা ফ্লোরের হোয়াইট টাইলসটা চেঞ্জ করে
একটা ব্রাউনিশ টাইলস নিয়েছি, যাতে করে পুরো বাসার টাইলসের মধ্যে একটা কালার কন্ট্রাস্ট তৈরি হয় এবং মোটামুটি একটু ম্যাচিং ভাইবস থাকে। তো বারান্দার টাইলসটা আমরা কিছু কালার কাছাকাছি রাখার চেষ্টা করেছি, সম্পূর্ণভাবে ব্রাউন না, একটু হচ্ছে কালার চেঞ্জ আছে, ব্রাউন একটু মিক্স আপ টোন আর কি। তো এই টাইলসটাও আপু পছন্দ করেছিল, আমার কাছে বেশ ভালোই রেখেছে। রাস্টিক টাইলস যেগুলো এখন খুবই চলে, আর এটার ফিনিশিংও খুবই ভালো। আর এই ওয়াশরুমের যে টাইলসটা, এটা পছন্দ করেছে আমার ছোটো ভাগ্নে। এই টাইলসটাও আমার অনেক পছন্দের, যেহেতু অন্যান্য টাইলসের সাথে এটার কালার কম্বিনেশনটা অনেকটাই মিলে গেছে, তার সাথে খুবই সিম্পল বাট আমার কাছে খুবই ভালো লাগে। তো এই বাথরুমের টাইলসটা কিন্তু আমাকে পরিবর্তন করতে হয়েছিল। প্রথমে আমি অন্য একটা এনেছিলাম, সেটার কিছু সমস্যা দেখা দিয়েছিল। পরবর্তীতে যেদিন কিনতে যাই সেদিন আমার ভাগ্নেকে সাথে করে নিয়ে যাওয়া, তো এটা পছন্দ করে দেয়। আর ওইটা ওই দিনই এসেছিল নতুন, তো ওইটা দেখার পর আরও খুব ভালো লাগে, তখন এইটা আমরা চয়েস করি। তো লাগানোর পরে দেখছি যে প্রত্যেকটা ওয়াশরুমের থেকে এইটা সব থেকে বেশি সুন্দর লাগছে, তো ওটা দেখে খুবই ভালো লাগলো। আর এইদিকে হচ্ছে যারা মহিলারা ছিলেন, ওনাদের ক্লিনিংয়ের কাজ শেষ করার পরে এরপর তারা লেগে গেছেন পুটিং মিক্স করার জন্য। যেহেতু আমার কিছু জায়গায় কালার চেঞ্জ আছে, কালার বলতে অ্যাকচুয়ালি টোনগুলো কোনো জায়গায় একটু লাইট বা কোনো জায়গায় একটু ডিপ, এই জন্য হচ্ছে তারা বিভিন্ন কালার নিয়ে আসছিল। এগুলো আমি টাকা দিয়ে গিয়েছিলাম টাইলসের কন্ট্রাক্টরের কাছে, তো উনি কিনে দিয়ে সব কিছু বুঝিয়ে দিয়ে গেছেন যে কোনটার সাথে কোন কালার মিক্স করতে হবে। আর ওনারাও এসে দেখলাম এক্সপার্ট, ওনারা বেশ ভালোভাবেই করে ফেলছিল প্রথমেই। তো ওনারা কোয়ান্টিটিও বেশ ভালোভাবেই বুঝেন যে কোনটার সাথে কতটুকু কালার দিলে কালারটা ম্যাচ হবে। তো ওইভাবেই সম্পূর্ণ টাইলসের সাথে তারা কালার ম্যাচ করে পুটিংগুলো করছিল। আমার কাছে বেশ ভালো লেগেছে, যেটা আগে আমি দেখতাম যে সবাই সাধারণত সাদাটাই করতে, এতে কিন্তু দেখতে কিছুদিন পরে অনেকটা বাজে লাগতো। আর এখন দেখা যায় প্রত্যেকটা টাইলসের সাথে কালার ম্যাচ করে দেয়। তো এখানে আবার দেখেছিলাম যে তারা কিছু সিমেন্টও মিক্স আপ করছে, তো আমি জিজ্ঞেস করছিলাম যে এটা কেন দিচ্ছেন, তখন ওনারা বললেন যে যেসব জায়গায় হচ্ছে অ্যাশ কালারের টাইলসটা আছে সেটার পুটিংয়ের সাথে নাকি ওনারা ওটা সিমেন্ট হচ্ছে মিক্স করেন। তো জানি না অ্যাকচুয়ালি আসলে এগুলো ঠিক প্রসেস কিনা, যারা দেখছেন যদি আপনারা দেখে থাকেন আমাকে জানাবেন। কাজের আসলে অভিজ্ঞতার কোনো শেষ নেই, কাজে নামলে তাদের কাজ প্লাস নিজের অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে অনেক সময় অনেক কিছু শেখা যায়, যে কারণে এই কাজগুলোতে আমার কিন্তু অনেক আগ্রহ, আমার খুবই ভালো লাগে। আমি যখন যেটা না বুঝি বা নতুন জিনিস দেখি তখন আবার তাদেরকে জিজ্ঞেস করি, বা যারা যখন কাজ করেন যে এই সেক্টরই হোক না কেন তাদেরকে জিজ্ঞেস করে জেনে নেই যে কোনটা কী কারণে করা হচ্ছে। তো এগুলোর প্রতি আমার আসলে অন্যরকম একটা ফ্যাসিনেশন কাজ করে, এক একজনের এক এক রকমের আগ্রহ থাকে। আমার কেন জানি না এইসব বাড়িঘর কাজ এইসবের প্রতি আগ্রহটা একদম বরাবর আগে থেকেই। আমার বাবার বাড়িতে যখন কাজ করা হয়েছিল তখনও কিন্তু আমি সকাল থেকে সন্ধ্যা সেখানে থেকে তাদের কাজ দেখতাম, বিভিন্ন জিনিস শেখার চেষ্টা করেছি, যেগুলো থেকে পরবর্তীতে বিভিন্ন জায়গায় সে অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে ভালো খারাপ কোনটা কী হয় সবার সাথে আলোচনা করেই কাজ করার চেষ্টা করেছি। এখন হচ্ছে ওনারা আমাদের বারান্দার টাইলসের পুটিংটা সবার প্রথম শুরু করেছিল। সিরিয়াল বাই তারা রুম থেকে রুমে সামনের দিকে আগাবে, যেহেতু মানুষ বেশি, এক একজন এক এক দিকে গেছে, তিনজন গেছে হচ্ছে 3 দিকের ওয়াশরুমে, একজন কিচেনে, একজন বারান্দাতে, এভাবে আর কি তারা সিরিয়াল বাই করবেন। কিন্তু ওনাদের একটা জিনিস আমি একটু চেঞ্জ দেখলাম, যে ওনারা সব কিছু হাতে গ্লাভস পরে একদম হাত দিয়ে ডিরেক্টলি লাগাচ্ছিল, যেটা আমি আগে দেখতাম যে একটা স্টিলের স্প্যাচুলা টাইপের একটা জিনিস ছিল যেটা দিয়ে খুব ইজিলি এগুলো মিশানো যায় প্লাস লাগানো যায়। কিন্তু ওনাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কেন হাত দিয়ে করেন, তখন আর কি ওনারা বললো যে এটা দিলে নাকি মিশে ভালো। জানি না এটা তারা তাদের কাজের সুবিধাতে করেছে না এটা কোনো ফাঁকিবাজি বুদ্ধি কে জানে। তো ওনারা এভাবেই করছিল, ওনারা বললো যে আমরা এভাবেই করি। তো কি আর বলবো, যেহেতু ওনারা এভাবে করবে, এখন ওনারা ওই জিনিসটা সাথেও আনেনি, কিছু বলার নেই। তো এগুলো করার সাথে সাথে আমি আবার বলেছিলাম যে মার্কিন কাপড় দিয়ে যেন মুছে ফেলে, তো ওনারাও জানেন, ওনারা একটু দেরি করে করতেন। তো বললো সাথে সাথে করা যাবে না, একটু ড্রাই হওয়ার পরে আমরা মুছবো, কোনো সমস্যা নেই, এগুলো দাগ থেকে যাবে না। কিন্তু যদি দেওয়ার সাথে সাথে আমরা মুছি, অনেক সময় দেখা যায় কাপড়ের ঘষাতে বিভিন্ন জায়গা থেকে আবার পুটিং সরে আসতে পারে। তো এখানে যিনি দেখতে পাচ্ছেন আর কি, এই গ্রিন কালারের 3 পিস পরা, উনি মূলত হচ্ছে কালার কন্ট্রাস্টগুলো তৈরি করেন। তো কোনটার সাথে কালার দিলে কোন টাইলসের সাথে সেটা পারফেক্টলি ম্যাচ হবে এটা উনি করে দেন, তারপর সবাইকে ভাগ করে দেন, সেখান থেকে সবাই যে যার মতো করে পুটিংগুলো হচ্ছে জায়গায় জায়গায় দিয়ে দেয়। আর